10 মাস 10 দিন গর্ভে ধরে কষ্ট করলেন যিনি, প্রসবেরই যন্ত্রণাতে ছটফট করলেন তিনি। 10 মাস 10 দিন গর্ভে ধরে কষ্ট করলেন যিনি, প্রসবেরই যন্ত্রণাতে ছটফট করলেন তিনি। এমন মায়ের কষ্টের তো, এমন মায়ের কষ্টের তো শোধ দিতে পারবো না। যার পায়ের নিচে বেহেশত আমার, সেই তো আমার মা। মায়ের পায়ের নিচে বেহেশত, জান্নাতে কেমনে যাবে? আল্লাহ রাসূল বলছেন মা হচ্ছে জান্নাত আর বাবা হচ্ছে জান্নাতের দরওয়াজা। আল্লাহু আকবার। আরো অনেক সূরার ভিতরে 14টা কর্মসূচি যখন পৃথিবীতে বাস্তবায়ন করলেন, পৃথিবীটা এমন একটি পৃথিবী, এমন একটি সোনালী আধুনিক সর্বাধুনিক একটি পৃথিবী সৃষ্টি হলো, যেই যুগে ছিল না মারামারি, হানাহানি, খুন খারাপ, হাজার রক্তপাত, জেনা, ব্যভিচার। নারী পেয়েছে তার মাতৃত্বের পদমর্যাদা, শ্রমিক পেয়েছে তার শ্রমিকের ন্যায্য অধিকার, শোষিত বঞ্চিত মানুষ পেয়েছে নিরাপত্তা। রাসূল যেই যুগ সম্পর্কে তার নিজের মুখ দিয়ে বলেছেন খায়রুল কুরুনি করুনি, আমার যুগটাই হলো সর্বশ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ। এই রকম যুগ পৃথিবীতে আর আসবেও না, আর আসেও না। আল্লাহ রাসূল এই 14টা কর্মসূচি আল্লাহর কোরআনুল কারীমের অনুসারে যখন চালালেন, বাস্তবায়ন করলেন, যুগটাই হয়ে গেল একেবারে শান্তিময়। আর প্লিজ একেবারে যে কয়েকটি কর্মসূচি আল্লাহ রাসূল বাস্তবায়ন করেছিলেন, আমি আপনাদের সামনে আমি আলোকপাত করতে চাই। দেখি দু চারটি কথা, দু চারটি কর্মসূচি আলোচনা করেই আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ। বাকি আলোচনাগুলো আমি মসজিদে আলোচনা করে শেষ করব। নাম্বার 1, আল্লাহ পাক শিক্ষা দিলেন বিশ্বনবীকে। 1 নাম্বার, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ পাক 1 নম্বর শিক্ষা দিলেন। আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা হলো, যখন ইবাদত করবা, ইবাদতের সঙ্গে আর কাউকে অংশীদার স্থাপন করা যাবে। আল্লাহ এক নম্বর আল্লাহ তাআলা তাওহীদ শিক্ষা দিলেন, উলুহিয়াত, রুবুবিয়াত। আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কোনো আল্লাহ নাই। ইবাদত পাওয়ার উপযুক্ত, উপাসনা পাওয়ার উপযুক্ত আর কেউ। আমরা অনেকেই অনেক খোদা বিশ্বাস করি, আল্লাহর শক্তির সাথে অনেক তুলনা করি, আছে না নেই? হ্যাঁ, অনেকে বলে আল্লাহও লাগে, ইল্লাহও লাগে। নাউজুবিল্লাহ। এটা সম্পূর্ণ শিরক, শিরকুন আকবার, মুখরিজান আন মিল্লাহ। এটা যারা বলবে আল্লাহও লাগে, ইল্লাহও লাগে, তারা সম্পূর্ণ শিরক করলো, মুসলমানের কাতার থেকে তার নামটা কেটে গেল। নাউজুবিল্লাহ। সর্বশক্তিমান, পাওয়ারফুল, ওয়ান্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহ তাআলার চাইতে রাজাদিরাজ, শক্তিধর, সর্বশক্তির অধিকারী আর পৃথিবীতে আর কে? আল্লাহ পাক শিক্ষা দিলেন বান্দারে, এই পৃথিবীটাকে একদম ব্যালেন্স করার জন্য, শান্তি রাখার জন্য, সুন্দর একটি পরিবেশ রাখার জন্য তোমাকে 1 নম্বর আমি শিক্ষা দিলাম তাওহীদ। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা। বান্দা তুমি যখন ইবাদত করবা, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহকে এক বলে ইবাদত করবা। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার মরে যাওয়া, আমার খাওয়া, আমার শোয়া, সব কিছু হবে আল্লাহর জন্য, পৃথিবীর কারোর জন্য নয়। কথা বলেন ঠিক না? আমার ওয়াজ করা, আমার নামাজ, আমার সিজদা করা কাকে উদ্দেশ্য করে? আল্লাহকে উদ্দেশ্য করে। এই তাওহীদ
একত্ববাদের ঘোষণা আল্লাহ তাআলা শিক্ষা দিলেন। কিন্তু আগে আল্লাহ কি এক। 2 নম্বর শিক্ষা আল্লাহ বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর শিক্ষা দিলেন বিশ্ব নবীকে। 2 নম্বর কর্মসূচি বন্ধু, 2 নম্বর কর্মসূচি হলো তুমি আল্লাহর ইবাদতের পরেই তোমার 2 নম্বর কাজ হবে তোমার পিতামাতার প্রতি সৎ আচরণ করা। পিতামাতার প্রতি ভালো আচরণ করা, আদবের সাথে পিতামাতার সাথে কথা বলা। আল্লাহ পাক পিতামাতার সাথে ভালো আচরণ করার 2 নম্বর রাখলেন। তার কারণ আল্লাহ পাক এই পৃথিবীতে, আল্লাহ হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা। কি কর্তা? আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। কিন্তু সৃষ্টিকর্তা আল্লাহ, কিন্তু সৃষ্টি করেছেন, কিন্তু পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়েছেন আল্লাহ তাআলা পিতামাতার মাধ্যমে। সুবহানাল্লাহ। এই জন্য পিতামাতার ব্যাপারে আল্লাহ পাক 2 জায়গায় 2 নম্বর স্থান দিলেন যে পিতামাতাকে আমি আল্লাহর ইবাদতের পরেই তুমি পিতামাতার ইবাদত করো, পিতামাতার সাথে সৎ আচরণ। আল্লাহ পাক পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে বললেন 2 নম্বর। কেমনে পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে আল্লাহ পাক এটাও শিক্ষা দিলেন। বান্দা তারা যখন বৃদ্ধ হয়ে যাবে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, তারা যখন বয়স হয়ে যাবে, বয়স্ক পিতামাতা আমাদের আছে না নাই? কথা বলে। অনেক সময় বয়স্ক পিতামাতা উল্টা পুল্টা কাজ করে, তাদের বুদ্ধি শুদ্ধি লোপ পেয়ে যায়, আছে না? করবে একটা, বলেছেন একটা, করে একটা করতে গিয়ে আর একটা করে ফেলে, আছে না নাই? বন্ধু, ওই বৃদ্ধ পিতামাতার ব্যাপারে আল্লাহ পাক নিজে শিক্ষা দিলেন। বান্দা, তোমার আব্বা যখন বৃদ্ধ হয়ে যাবে, তোমার মা যখন বৃদ্ধ হয়ে যাবে গো, তখন তোমার দায়িত্ব কি হবে? তারা বৃদ্ধ হওয়ার কারণে উল্টা পুল্টা কাজ করতে পারে। তোমার বাবা মা বৃদ্ধ হওয়ার কারণে বেশি কথা বলতে পারে। তোমার মনের বাহিরেও কোনো কাজ হতে পারে। বান্দারে, ওই সময় আমি আল্লাহ পাকের আদেশ হচ্ছে তোমার পিতামাতার সাথে ভালো ব্যবহার তুমি করবে। এমন ব্যবহার করো আল্লাহ পাক কেমনে পিতামাতার সাথে কথা বলতে হবে এটা আল্লাহ শিক্ষা দিলেন। ওয়াল্লাহুমা আউলান কারীমা। আল্লাহ বলছেন যখন পিতামাতার সাথে কথা বলবা, নরম সুরে, সুন্দর করে, সম্মানের সহিত তুমি কথা বলবা। আল্লাহ পাক বলেছেন তাদের কোন আচরণ, এমন কিছু আচরণ হতে পারে তুমি বিরক্ত প্রকাশ করতে পারো। আল্লাহ পাক নিজে নিষেধ করে দিলেন, ওয়ালা তানহারুহুমা, তাদের কোন আচরণে তুমি তাদের ধমক দিবে না। শুধু তাই নয়, তোমার তাদের আচরণে তোমার বিরক্ত প্রকাশ করে, তোমার বিরক্ত প্রকাশ দিয়ে, তোমার ব্যবহার দেখে তোমার পিতামাতা শব্দটা বলবে। আল্লাহ পাক নিষেধ করেছেন এটাও যেন তোমার পিতামাতা উচ্চারণ না করতে পারে। বলে রাখবেন নামাজ পড়া যেরকম ফরজ, যে আল্লাহ নামাজের কথা ফরজ করে দিয়েছেন, হজ করা ফরজ, রোজা করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, পিতামাতার সেবা করা, পিতামাতার সাথে নরম সুরে কথা বলা, পিতামাতাকে উত্তম আচরণ করা, পিতামাতার সাথে নামাজ, রোজা, হজ, যাকাতের মতো তেমনি। সুদ খাওয়া যেরকম হারাম, ঘুষ খাওয়া যেরকম হারাম, মদ খাওয়া যেরকম হারাম, পিতামাতার সাথে উচ্চ স্বরে কথা বলা সেরকম হারাম, পিতামাতাকে ধমক দেওয়া সেরকম হারাম। অথচ আমরা
প্রতি বছর উমরায় যাই, প্রতি বছর হজ করি, এত টাকা পয়সা দান করি, মসজিদে আসি, পরহেজগার দাবি করি, মাথায় টুপি, মুখে দাড়ি, এটা ওটা, অনেক মানুষ আছে এরকম, অনেক মানুষ আছে জুব্বা গায়ে মসজিদে আসে, অথচ তার মা বিছানায় কাতরাচ্ছে, মায়ের খোঁজ নেয় না। আছে না না? আল্লাহ রাসূল বললেন, রিযার রাব্বি ফি রিযাল ওয়ালিদাইন ওয়া সাখাতুহু ফি সাখাতিহিমা। বিশ্ব নবী বলেছেন, কোন পিতা যদি তার সন্তানের প্রতি সন্তুষ্ট থাকে, আল্লাহ পাক সেই সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যদি কোন পিতামাতা তার আপন কোন সন্তানের প্রতি যদি কোনো বিরক্ত প্রকাশ করে, যদি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ পাক এমন অসন্তুষ্ট হয়ে যায় ওই সন্তানের প্রতি, ওই সন্তান নামাজ পড়ে, নামাজ আল্লাহ কবুল করে, ওই সন্তান মা বাবাকে কষ্ট দিয়া হজে যাবে, হজ কবুল হবে না, ওই সন্তান মা বাবাকে কষ্ট দিয়া উমরা করবে, উমরা কবুল হবে না, ওই সন্তান মা বাবাকে কষ্ট দিয়া মসজিদে এসে সিজদা দিবে, দোয়া করবে, আল্লাহ পাক সিজদা কবুল করবে না, দোয়া কবুল করবে না, কোন দান সদকা আল্লাহ পাক কবুল করবে না। আমরা যতই হাজি সাজি, গাজী সাজি, পরহেজগার, আমরা হুজুর পিসাব সাজি, আল্লাহ রাসূল বলেছেন, রিযার রাব্বি ফি রিযাল ওয়ালিদাইন ওয়া সাখাতুহু ফি সাখাতিহিমা। আমার রাসূল বলেন, ওই পিতা-মাতা আল্লাহ রাব্বুল আলামিন ওই পিতা-মাতা সন্তানের প্রতি সন্তুষ্ট ততক্ষণ যতক্ষণ পিতা-মাতা ওই সন্তানের প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। কোথায় যাবেন? কোথায় যাবেন? নবীজি আমার বলেছেন, শুধু তাই নয়, কিয়ামতের আখিরাতের ময়দানে আল্লাহ পাক কয়েক শ্রেণী মানুষের দিকে আল্লাহ ফিরেও তাকাবেন না, আল্লাহ তাকিয়েও দেখবেন না, হিসাব নিকাশ তো দূরের কথা, আরে জান্নাত দেবে, জান্নাত দেওয়া তো দূরের কথা, আল্লাহ পাক কয়েক শ্রেণী মানুষের দিকে ফিরেও তাকাবেন না। তার মধ্যে এক শ্রেণী হলো পিতা মাতার অবাধ্য সন্তান। কেন আল্লাহ পাক পিতা মাতাকে সন্তুষ্ট করার জন্য পিতা মাতার সাথে ভালো আচরণ করতে বললেন? তার কারণ আপনার মা 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে। এমন সময় ছিল আপনি যখন গর্ভে ছিলেন, মা ঠিক মতো খেতে পারে না, ঠিক মতো উদ্বোস করতে পারে না, অনেক খাবার বলছে সবাই পোলাও কোরমা খায়, ফিরনি পায়েস খায়, বাড়িতে আরো 10 জন সদস্য আছে, সুন্দর একটা রান্না হয়েছে, সবাই প্রাণ করে, সবাই মন করে, মনটা শান্ত করে খাচ্ছে। আপনার আমার মা আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, মা শুধু তাকিয়ে দেখে, মন চায় কিন্তু খেতে পারে না। যদিও মনের অবাধ্য হয়ে একটু খাবারও যখন মুখে নেয়, মুখে নেওয়ার সঙ্গে সঙ্গে অগ্নি করে মা বমি করে বের করে দেয়। কতদিন মা ভালো কিছু খেতে পারে না, কতদিন ভালো ভালো রান্না হয়েছে আপনার ঘরে, পরিবারের সবাই খেয়েছে, অন্য সন্তান খেয়েছে, স্বামী খেয়েছে, ভাই খেয়েছে, ভাবি খেয়েছে, অনেকেই খেয়েছে, কিন্তু আপনার আমার মা খেতে পারে নাই। মন চেয়েছে খাবার জন্য, অ্যাভেলেবল খাবার আছে কিন্তু খেতে পারে নাই। যদিও এক টুকরা খেয়েছে, এক লোকমা খেয়েছে, খাবার সঙ্গে সঙ্গে বমি করে দিয়েছে। কথা বলেন, আমরা যারা বাবা হয়েছি, অনেকে এখানে যারা বাবা হয়েছে,
যাদের স্ত্রী আছে অবশ্যই স্ত্রী পেটে যখন সন্তান আসে এই প্র্যাকটিক্যাল অবশ্যই আপনারা কথা বলেন ঠিক নেবেন ঠিক নেবেন। আপনি যখন ভূমিষ্ঠ হয়েছে ক্ষুধা পেয়েছে, আমরা যখন বড় হলাম, এখন যারা আমরা বড় হয়েছি, ক্ষুধা লাগলে মায়ের কাছে ভাত চাই। মা যদি ব্যস্ত থাকে আমরা পাতিলে গিয়া দেখি ভাত আছে কিনা, খাবার আছে কিনা। পাতিলে যদি খাবার থাকে খাবারগুলো আমরা একা একা পেরে খাই, অথবা খাবার না থাকলে হোটেলে গিয়ে খাবার কি আস কথা বলে। এমন একটি সময় ছিল আমরা যখন 1 মাস 2 মাস 3 মাস 6 মাস 5 মাস যখন বয়স, বন্ধুরে কথা বলার কোনো শক্তি ছিল না, শুধু কান্না ছাড়া আর কিছুই কইতে পারি। মা বাহিরে কাজ করে আমাকে কোথায় ঘরের ভিতরে একা একা রেখে গেছে, মা বাহিরে কাজ করে। ক্ষুধা পেয়েছে মাকে বলতে পারি নাই, মা ক্ষুধা পেয়েছে খাবার দাও, মাকে বলতে পারি না, শুধু কান্না করেছি। মা শোনে না। অনেক সময় একা একা ভাই খাবার বেড়েও খেতে পারি নাই, শক্তি ছিল না, কথা বলার শক্তি ছিল না, মা খেতে দাও এটা বলার শক্তি ছিল না। একা একা পাতিলের ভিতরে খাবার বের করে দিয়ে খাওয়ার কোনো শক্তি ছিল না, বাহিরে গিয়া হোটেলে খাওয়ার কোনো শক্তি ছিল না, শুধু কান্না করতাম। কান্না আওয়াজ বার করে যখন চলে গেল, দুনিয়ার ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সকল কাজ ফেলে দিয়া দূরে আসছে আপনার কাছে, আমার কাছে, সন্তানের কাছে আসে। আমরা শুধু কান্না করেছি, মা কেমন মা, মা বুঝতে পেরেছে আমার সন্তানের ক্ষুধা পেয়েছে। মা নিজের খাবারের কথা চিন্তা করে নাই, গুরুত্বপূর্ণ কাজের কথা চিন্তা করে নাই। মা আমাদেরকে বুকের দুধ মুখে উঠায় দিয়েছে, মায়ের মুখের দুধ চুষে চুষে খেয়ে আমরা বড় হয়েছি। আমি চিন্তা করে দেখলাম, গবেষণা করে দেখেছি, সেদিন যদি মা আমাদেরকে না খাওয়ায় রাখতো, আমাদেরকে যদি না খেতে দিত, আমার তো মনে হয় আমরা বেঁচে থাকতাম না। মা ইচ্ছা করলে তো আমাদেরকে না খেয়ে রাখতে পারত, কথা বলে। বেড়ে খাওয়ার কোনো সুযোগ নাই, হোটেলে যাওয়ার কোনো সুযোগ নাই। মা গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত আছে, অথবা মা খেতে বসেছে, সারাদিন কাজকর্ম করেছে, সন্ধ্যাবেলায় মা খেতে বসেছে। ক্ষুধা পেয়েছে মা, ক্ষুধা পেয়েছে মা খেতে বসেছে। ওই দিন যদি আমাদেরকে না খাওয়ায় রাখতো, হোটেলে যাওয়ার ক্ষমতা নাই, একা একা বেড়ে খাওয়ার ক্ষমতা নাই।